বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন কোণে এমন কিছু প্রাচীন স্থান ও স্থাপনা রয়েছে যেগুলোর ইতিহাস আজও আমাদের কাছে অজানা। দুর্গ, প্রাচীন শহর এবং নানা ধরনের রহস্যময় জায়গা যেখানে লুকিয়ে আছে অতীতের অজানা অধ্যায়। আজকের ভিডিওতে আমরা পরিচিত হব এমন 10টি স্থানের সঙ্গে যা আপনাকে অবাক করবে। চলুন এই রহস্যময় যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন। ওয়ালহালা জার্মানির বাভারিয়া রাজ্যের ডোনাউস্টাউফে দানিউব নদীর কাছাকাছি অবস্থিত একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। এটি তৈরি করেছিলেন বাভারিয়ার রাজপুত্র লুডউইগ 1830 থেকে 1842 সালের মধ্যে। স্মৃতিস্তম্ভটি গ্রিক পার্থেননের আদলে নির্মিত এবং এর নির্মাণের উদ্দেশ্য ছিল জার্মান ইতিহাসের মহান ব্যক্তিত্বদের সম্মান জানানো। এটি একটি নিও ক্লাসিক্যাল বিল্ডিং যার মধ্যে 65টি প্লেক এবং 130টি বুস্ট রয়েছে। এই বুস্টগুলো জার্মান ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রতিচ্ছবি, যাদের মধ্যে আছেন রাজনীতিক, সেনাপতি, বিজ্ঞানী, শিল্পী এবং সাহিত্যকরা। ওয়ালহালা স্মৃতিস্তম্ভটি 125 মিটার লম্বা এবং 55 মিটার উঁচু। এর ভেতরে থাকা ফ্রিজে রয়েছে জার্মানিক জনগণের ইতিহাস এবং তাদের আগমনের চিত্র। এটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল জার্মান জাতির ঐক্য এবং গৌরবময় ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন। 1842 সালে উদ্বোধন হওয়া এই স্থাপনাটি এখন একটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে পরিগণিত। জেরাসা একটি প্রাচীন শহর যা বর্তমানে জর্ডানের উত্তর অঞ্চলে অবস্থিত। এটি জেরাসা জেলা বা প্রশাসনিক অঞ্চলের কেন্দ্র। 2015 সালে জনসংখ্যা ছিল 50,745 জন। শহরটি আম্মান থেকে 30 মাইল উত্তর দিকে অবস্থিত। এই শহরের প্রথম বসতি প্রমাণ পাওয়া যায় নিওলিথিক যুগে 7500 খ্রিস্টপূর্বে। গ্রিক, রোমান এবং বাইজেন্টাইন যুগে এটি সমৃদ্ধ ছিল। 749 খ্রিস্টাব্দে ভূমিকম্পে শহরের অনেক অংশ ধ্বংস হয়ে যায়। পরে 1121 সালে ক্রুসেডাররা শহরটি দখল করে ধ্বংস করে দেয়। 16 শতকে জেরাসায় পুনরায় বসতি স্থাপন শুরু হয় এবং 1925 সাল থেকে খনন কাজ শুরু হয়। আজ এটি মধ্যপ্রাচ্যের পম্পেই নামে পরিচিত এবং গ্রেকো রোমান স্থাপত্যে ভরপুর। এটি বর্তমানে জর্ডানের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং জেরাসা ফেস্টিভ্যালে হাজার হাজার পর্যটক এখানে আসে। গোলুবাগ দুর্গ সার্বিয়ার একটি ঐতিহাসিক দুর্গ যা ডানুব নদীর দক্ষিণ তীরে গোলুবাগ শহরের কাছে অবস্থিত। এটি 1400 শতকের শেষের দিকে নির্মিত হয়েছিল এবং ডানুব নদী ও এর আশেপাশের অঞ্চলকে রক্ষা করার উদ্দেশ্যে তৈরি করা হয়। দুর্গটি একসময় তুর্কি, সার্বিয়া, হাঙ্গেরি এবং অস্ট্রিয়া সহ বিভিন্ন সাম্রাজ্যের দ্বারা দখল করা হয়েছিল। এই দুর্গের নামের পেছনে একটি রহস্য রয়েছে। অনেকের বিশ্বাস অনুযায়ী একজন সার্বিয়ান মহিলার নাম গোলুবানা থেকে এসেছে। দুর্গটির ইতিহাসে 1428 সালের গোলুবাগ যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই দুর্গের টাওয়ার, মঠ এবং অন্যান্য স্থাপনা এখনও দর্শনার্থীদের আকর্ষণ করে। আজকাল গোলুবাগ দুর্গ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা সার্বিয়ার ঐতিহ্য এবং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফুজিয়ান টুলো চীনের দক্ষিণ পূর্ব ফুজিয়ান প্রদেশে হাকা জনগণের তৈরি করা এক ধরনের ঐতিহ্যবাহী ঘর। এগুলি 1200 থেকে 20 শতাব্দী পর্যন্ত নির্মিত হয়। টুলোগুলি সাধারণত গোলাকার বা আয়ত্তাকার আকৃতির। দেওয়ালগুলি 1.8 মিটার পর্যন্ত পুরু। এই বাড়িগুলোর মধ্যে একাধিক পরিবার একসাথে বাস করত। ফুজিয়ান টুলোগুলি নির্মিত হয়েছে মাটি, বাঁশ এবং কাঠ দিয়ে, যা প্রাকৃতিকভাবে গরমে শীতল রাখে এবং শীতে উষ্ণ রাখে। সবচেয়ে বড় বিশেষত্ব হল এই টুলোগুলির দেওয়াল এত শক্তিশালী যে এগুলি ভূমিকম্প প্রতিরোধী এবং শত্রু আক্রমণের বিরুদ্ধে নিরাপদ। এটি একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করত, যেখানে একাধিক পরিবার একত্রে বাস করতে পারত। আজও এই টুলোগুলির ভিতরে রয়েছে অনেক রহস্য, যেমন এগুলি নির্মাণের পিছনে কি উদ্দেশ্য ছিল এবং এগুলি কিভাবে এত শক্তিশালী ছিল তা এখনও সঠিকভাবে জানা যায়নি। ফুজিয়ান টুলো 2008 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত হয়। আজও এগুলি চীনের ঐতিহ্যবাহী স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন এবং পর্যটকদের আকর্ষণ কেন্দ্র। পালাইও ফুরুরিও করফুর একটি ঐতিহাসিক দুর্গ যা গ্রিসে অবস্থিত। এটি করফু শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। 6ষ্ঠ শতকে গদদের আক্রমণ থেকে শহর রক্ষার জন্য এই দুর্গটি নির্মাণ করা হয়। 1545 থেকে 1555 সালের মধ্যে ভ্যানেটিয়ানরা দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করে, নতুন টাওয়ার এবং প্রতিরক্ষা প্রাচীর নির্মাণ করে।
দুর্গের চারপাশে খাল তৈরি করা হয়, যা শহরকে এক ধরনের দ্বীপে পরিণত করে। এই পালাইও ফুরুরিও 1437 থেকে 1471 এবং 1716 সালে 3টি বড় অটোমান আক্রমণ প্রতিরোধ করেছে। 1718 সালে দুর্গের পাউডার ম্যাগাজিনে বজ্রপাতের কারণে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে দুর্গের অনেক অংশ ধ্বংস হয় এবং শতাধিক মানুষ মারা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি বাহিনী করফুর ইহুদিদের বন্দী করে এই দুর্গে রেখেছিল। এই দুর্গে ইহুদিদের বন্দিত্বের ঘটনা করফুর ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় হয়ে রয়েছে। আজও এই দুর্গের কিছু প্রাচীন কক্ষ এবং মাটির নিচের রহস্যময় জায়গাগুলোতে বহু মানুষ আশ্চর্যজনক ঘটনা অনুভব করেন। এই দুর্গটি করফু শহরের ইতিহাসের এক অমূল্য অংশ। সন্তসেবায়ের পবিত্র লাভরা, যেটি আরবি এবং সিরিয়াক ভাষায় মার্সাবা নামে পরিচিত, একটি প্রাচীন গ্রিক অর্থোডক্স মঠ যা পশ্চিম তীরের কিদ্রন উপত্যকায় অবস্থিত। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন মঠ, যেখানে প্রায় 1500 বছর ধরে সন্ন্যাসীরা বাস করছেন। এই মঠে একটি বিশেষ নিয়ম আছে। নারীরা মূল মঠে প্রবেশ করতে পারেন না। তারা শুধুমাত্র ওমেন টাওয়ার নামক একটি টাওয়ারে যেতে পারেন, যা মঠের মূল প্রবেশদ্বারের কাছে অবস্থিত। 483 খ্রিস্টাব্দে সেন্ট সেবা মঠটি প্রতিষ্ঠা করেন। সেন্ট সেবা প্রথম 70 জন সন্ন্যাসীকে একত্রিত করার জন্য পূর্ব কিদ্রন উপত্যকায় একটি আশ্রম তৈরি করেন। পরে এই মঠটি পশ্চিম কিদ্রন উপত্যকার বিপরীত দিকে চলে যায়। এই মঠে একজন বিখ্যাত বাসিন্দা ছিলেন সেন্ট জন অব দামাস্কাস, যিনি 726 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট লিও তৃতীয়র বিরুদ্ধে আইকন ভ্যারেন্সি নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। জন দামাস্কাস মঠে ধর্মীয় জীবনে মনোনিবেশ করে সন্ন্যাসী হিসেবে দীক্ষিত হন এবং তার সমাধি এই মঠের একটি গুহায় রয়েছে। 8 শতকে মার্সাবাতে একটি আরব আক্রমণ ঘটে, যার ফলে এখানে অনেক সন্ন্যাসী নিহত হন। 15 শতকে এই মঠটি ধীরে ধীরে পতনের দিকে চলে যায়। সান্তা লুজিয়া দুর্গ পর্তুগালের এলভাস শহরে কিদ্রন উপত্যকায় অবস্থিত একটি প্রাচীন দুর্গ, যা 1641 সালে স্বাধীনতা যুদ্ধের সময় নির্মাণ শুরু হয়। দুর্গটি একটি স্টার ফোর্ট আকারে তৈরি, যার চারপাশে 5টি কোণাকৃতি প্রাচীর রয়েছে। 1940 সালে এটিকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করা হয় এবং 2012 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। এই দুর্গটির একটি রহস্যময় গল্প রয়েছে। কথিত আছে যে 1658 সালে স্পেনীয় বাহিনীর কঠিন অবরোধের সময় সৈন্যরা দুর্গের অদৃশ্য কোনো শক্তির সাহায্যে রক্ষা পেয়েছিল। 3 মাস ধরে চলা এই যুদ্ধে খাদ্য ও পানির অভাব থাকা সত্ত্বেও দুর্গের সৈন্যরা শক্তি হারাননি। অনেকে বলেন দুর্গের ভেতরে প্রাচীন সুড়ঙ্গের মধ্যে কোথাও একটি গোপন কূপ ছিল, যেখান থেকে তারা পানি সংগ্রহ করত। আবার কেউ কেউ মনে করেন এই প্রাচীন সুড়ঙ্গগুলো দুর্গের প্রতিরক্ষায় বিশেষ ভূমিকা রাখত এবং এখনও এই সুড়ঙ্গের পুরোটাই অজানা। 1999 থেকে 2000 সালে সান্তা লুজিয়া দুর্গকে সামরিক জাদুঘরে রূপান্তর করা হয়। কেউ কেউ মনে করেন এই দুর্গের অন্দরে লুকিয়ে আছে ইতিহাসের অনেক অজানা রহস্য। গ্রিনান ইলি আয়ারল্যান্ডের ডানেগল কাউন্টির ইনিশোয়েনে অবস্থিত একটি প্রাচীন পাথরের দুর্গ। এটি প্রায় 1700 বছরের পুরনো। 244 মিটার উঁচু গ্রিনান পর্বতের চূড়ায় স্থাপিত। ধারণা করা হয় 6ষ্ঠ বা 7ম শতকে নর্দার্ন উইনেইল রাজবংশ এই দুর্গটি নির্মাণ করে, যা আইলিক রাজ্যের আসন হিসেবে পরিচিত ছিল। এই দুর্গটির প্রাচীর প্রায় 4.5 মিটার পর্যন্ত পুরু ও 5 মিটার উঁচু। ভেতরে 3টি ধাপ রয়েছে, সেগুলো সিঁড়ি দিয়ে সংযুক্ত। এছাড়া প্রাচীরের মধ্যে 2টি সুড়ঙ্গ রয়েছে। দুর্গের বাইরে একটি কূপ এবং একটি প্রাচীন কবরস্থানের চিহ্ন দেখা যায়। এই দুর্গের সাথে জড়িত কিছু রহস্যময় কিংবদন্তি রয়েছে। স্থানীয় লোককথা অনুযায়ী এই দুর্গটি একসময় আয়ারল্যান্ডের একজন বিখ্যাত রাজা এয়ারনারের ছিল। তিনি তার জীবনের শেষ সময়ে বিপুল ধনসম্পদ সংগ্রহ করেন এবং সেটি দুর্গের কোথাও লুকিয়ে রেখে যান। এই ধনসম্পদের খোঁজ আজও মেলেনি এবং অনেকে বিশ্বাস করেন এটি এখনও দুর্গের আশেপাশে কোথাও লুকানো আছে। অনেকেই এখানে এসে গুপ্তধনের সন্ধানে ঘোরাঘুরি করেন, তবে কেউই কিছু খুঁজে পাননি। এই অমীমাংসিত রহস্য দুর্গটিকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। কিছু পর্যটক দাবি করেন এই দুর্গের ভেতরে প্রবেশ করলে তারা এক ধরনের অস্বাভাবিক ঠান্ডা অনুভব করেন এবং মাঝে মাঝে অদ্ভুত কণ্ঠস্বরও শুনতে পান। যদিও এসব ঘটনা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, কিন্তু স্থানীয়দের বিশ্বাস এবং পর্যটকদের অভিজ্ঞতা দুর্গের রহস্যময় ভাবকে আরও গভীর করে তোলে।
ট্রোজান হর্স এটি ট্রয় শহরের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এই রহস্যময় ঘোড়াটির গল্প আমাদের নিয়ে যাবে প্রাচীন শহর ট্রয়ে, যেখানে গ্রিকরা এক অভিনব কৌশল ব্যবহার করেছিল। প্রাচীন শহর ট্রয় ইতিহাসে ট্রোজান যুদ্ধের জন্য বিশেষভাবে পরিচিত, যা এখন তুরস্কে অবস্থিত। কাহিনী অনুসারে গ্রিকরা একটি বিশাল কাঠের ঘোড়া তৈরি করে ট্রয় শহরের লোকেদের উপহার হিসেবে পাঠিয়েছিল। ট্রয় শহরের লোকেরা এটিকে বিজয়ের স্মারক ভেবে শহরের ভেতরে নিয়ে আসে, বিশ্বাস করে এটি শান্তির প্রতীক। তবে ট্রয়ের একজন জ্ঞানী পুরোহিত এই ঘোড়াটিকে দেখে সন্দেহ প্রকাশ করেন। তিনি রাজাকে সতর্ক করে বলেন, এই ঘোড়া আমাদের জন্য অমঙ্গলজনক হতে পারে। কিন্তু রাজা তার কথা উপেক্ষা করেন এবং ঘোড়াটিকে নিয়ে শহরের মধ্যে আসেন। রাতের অন্ধকারে ঘোড়ার মধ্যে লুকিয়ে থাকা গ্রিক সৈন্যরা বাইরে বেরিয়ে এসে ট্রয় শহরে আকস্মিক আক্রমণ চালায়। তাদের আক্রমণে পুরো ট্রয় শহর ধ্বংস হয়ে যায়। আজও ট্রয়ের ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে থাকা কাঠের ঘোড়াটি সেই ইতিহাসের স্মারক হিসেবে পর্যটকদের আকর্ষণ করে, যা সেই দিনের কাহিনী মনে করিয়ে দেয়। তিয়ানতান বুদ্ধ হংকংয়ের লান্তাও দ্বীপে একটি বিশাল ব্রোঞ্জের বুদ্ধ মূর্তি, যা 1993 সালে তৈরি হয়েছিল। এটি পলিন মঠের পাশে অবস্থিত। এই মূর্তিটি 34 মিটার উঁচু এবং 250 টন ওজনের। এই মূর্তিটি 202টি ব্রোঞ্জের টুকরো দিয়ে তৈরি। এর চারপাশে 6টি ছোট মূর্তি রয়েছে, যারা বুদ্ধকে ফুল, ধূপ, প্রদীপ, ফল ইত্যাদি নিবেদন করছে। এই মূর্তিটির ভেতরে 3টি প্রদর্শনী কক্ষ রয়েছে, যেখানে গৌতম বুদ্ধের কিছু অবশিষ্টাংশ সংরক্ষিত আছে। এই অংশটি অনেকের কাছে রহস্যময় ও আকর্ষণীয়। দর্শনার্থীরা 268টি সিঁড়ি বেয়ে উপরে উঠে বুদ্ধের কাছে পৌঁছাতে পারে, যেখানে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ তাদেরকে অন্যরকম অনুভূতি দেয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।